প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর ৫১ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৫১, সৃজনশীল প্রশ্ন ১। দুই বন্ধুর কথোপকথন। সামিহা: লাজিন, কিছুদিন আগে পত্রিকায় রিকশাওয়ালার খবর পড়েছিস? লাজিন বলতেছে, হ্যাঁ পড়েছি। তার রিকশায় পড়ে থাকা এক যাত্রীর ১,০০,০০০ টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি, বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয়। সামিয়া বলতেছে, ওই রিকশাওয়ালার মতো মানুষই আমাদের দেশের জন্য দরকার। সত্যি রিকশাওয়ালার বিচক্ষণতা ও সচেতনতা প্রশংসার দাবিদার। প্রথম প্রশ্ন, সুনাগরিক কারা? দ্বিতীয় প্রশ্ন, সাম্প্রদায়িকতা সুনাগরিক অর্জনের একটি বড় ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে রিকশাওয়ালার মাঝে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট, তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল সুনাগরিক কারা? যাদের মধ্যে সুনাগরিকের 3টি মৌলিক গুণাবলী যেমন বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিচার বিভাগ বিদ্যমান, তারাই সুনাগরিক। দ্বিতীয় প্রশ্ন ছিল সাম্প্রদায়িকতা সুনাগরিকের অর্জনে একটি অন্তরায়, কথাটি ব্যাখ্যা করো। সাম্প্রদায়িকতা সুনাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে বড় একটি সমস্যা। সাম্প্রদায়িকতাকে বাঁচিয়ে রেখে সুনাগরিকত্ব আশা করা মূর্খামি। সুনাগরিকত্ব অর্জনের জন্য দেশের সকল নাগরিককে উদার হতে হয়। সাম্প্রদায়িকতার ফলে দেশের বিভিন্ন সম্পদের মধ্যে অনেক সময় বিভেদ বা অশান্তি বিরাজ করে, যেমন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর একাংশে নানা ধরনের সহিংসতা দেখা দেয়। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং সমাজে সাম্প্রদায়িকতার উদ্ভব হয়। তাই সুনাগরিকত্ব অর্জনে সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায় হিসাবে কাজ করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকে রিকশাওয়ালার মাঝে সুনাগরিকত্বের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে রিকশাওয়ালার মাঝে সুনাগরিকের আত্মসংযম গুণটি প্রকাশ পেয়েছে। একজন সুনাগরিকের 3টি মৌলিক গুণ সম্পন্ন হতে হয়, যার মধ্যে আত্মসংযম অন্যতম। সুনাগরিককে আত্মসংযমী হতে হবে। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে, দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। সুনাগরিকের এই সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। উদ্দীপকে রিকশাওয়ালা তার রিকশায় পড়ে থাকা একজন যাত্রীর 1,00,000 টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি, বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয়। অর্থাৎ রিকশাওয়ালা তার লোভ লালসাকে পরিহার করে আত্মসংযমী হয়, তারপর প্রকৃত মালিককে খুঁজে বের করে টাকার ব্যাগটি ফিরিয়ে দিয়ে আত্মসংযমের উদাহরণ দিয়েছে। সুতরাং বলা যায় উদ্দীপকে রিকশাওয়ালার মাঝে সুনাগরিকের আত্মসংযম গুণটি প্রকাশ পেয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট, তুমি কি যথেষ্ট একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সুনাগরিক হতে হলে আত্মসংযম গুণটি যথেষ্ট, এ ব্যাপারে আমি একমত নই। সুনাগরিক হতে হলে একজন নাগরিকের 3টি মৌলিক গুণের অধিকারী হতে হয়। এগুলো হলো বুদ্ধি, আত্মসংযম ও বিচার বিবেক। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। আত্মসংযমী নাগরিক নিয়মকানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে। একজন নাগরিককে যে কোনো কাজ সম্পন্ন করতে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
উদ্দীপকে রিকশাওয়ালা তার রিকশায় পড়ে থাকা এক যাত্রীর 1 লক্ষ টাকার একটি ব্যাগ পেয়েও নেয়নি, বরং যাত্রীর ঠিকানা খুঁজে বের করে পুরো টাকাটা যাত্রীকে ফেরত দেয়। অর্থাৎ রিকশাওয়ালার টাকার ব্যাগটি ফেরত দিয়ে আত্মসংযমের উদাহরণ দিয়েছে। কিন্তু সুনাগরিক হতে হলে আত্মসংযম ছাড়া আরো 2টি মৌলিক গুণ, বুদ্ধি ও বিচার বিবেক প্রয়োজন। সুতরাং বলা যায় সুনাগরিক হতে হলে রিকশাওয়ালার উক্ত গুণটি যথেষ্ট, উদ্দীপকের উক্তিটি যথার্থ নয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই।